আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা করলার ভর্তা রেসিপি। করলা তো তিতা, এজন্য অনেকেই খায় না, কিন্তু পাকা করলার ভর্তা কোনো তিতা হয় না। পাকা করলা ভর্তা অনেক মজাদার এবং সুস্বাদু। আপনার যদি খাবারের ওয়ারিসি হয়ে থাকে তাহলে পাকা করলার ভর্তা একবার ট্রাই করে দেখতে পারেন। আবার দেখা যায় করলা পেকে গেলে অনেকেই ফেলে দেয়। আমার রেসিপিটি জানা থাকলে আর পাকা করলা ফেলে দিতে হবে না। পাকা করলা ভর্তা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আর পাকা করলার ভর্তাটা ঝটপট তৈরি করে নেওয়া যায়। সো ভিউয়ার্স, চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। পাকা কলার ভর্তা করার জন্য আমি এখানে কিছু পরিমাণ পাকা করলা নিয়েছি এবং এই করলাগুলোকে আমি ছোটো ছোটো করে নিয়েছিলাম। এবং একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিব তারপরে রসুন দিয়ে আমি রসুনটাকে একটু ভেজে নিব। রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 3 টুকরা শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে আমি রসুন আর শুকনা মরিচটাকে খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ না শুকনো মরিচ আর রসুনটা ভাজা হয়। শুকনো মরিচ আর রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এই রসুন এবং শুকনো মরিচটাকে উঠিয়ে রেখে দিব এবং যে তেলটুকু থাকবে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিব। যতক্ষণ না লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে আসে ততক্ষণ আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিব। আর কলার ভর্তা কিন্তু পেঁয়াজটা কিন্তু ভেজে নিলেই বেশি ভালো লাগে খেতে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছিল, পেঁয়াজটা আমি উঠিয়ে নিব। পেঁয়াজটা উঠিয়ে নিয়ে যে পাত্রের মধ্যে আমি দিয়ে দিব পাকা করলাটা আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবং দিয়ে দিব পরিমাণ মতো পানিটা একেবারে দেওয়ার চেষ্টা করবেন যাতে করলাটা সেদ্ধ হয়ে যায়। এরকম পরিমাণের পানি দিবেন। পানি দিয়ে আমি করলাটাকে সেদ্ধ করে নিয়েছি। যতক্ষণ না সেদ্ধ হয়ে আসে এবং পানিটা শুকিয়ে আসে ততক্ষণ আমি জাল করে নিয়েছি এবং একটু নাড়াচাড়া করে নিব যাতে পানিটা একেবারে শুকিয়ে যায়। এজন্য আমি জাল করে নিয়েছি এবং ভর্তা করার জন্য আমি কলাটাকে উঠিয়ে নিব। করলা নেওয়া হয়ে গেলে আমি নিয়ে নেব এখানে পরিমাণ মতো লবণ এবং নিয়ে নেব ভাজা শুকনো মরিচ এবং তার সাথে দিয়ে দেব পেঁয়াজ ভাজা এবং রসুন ভাজা দিয়ে আমি মরিচ এবং লবণটাকে হাত দিয়ে চটকে নেব। তারপর রসুন এবং পেঁয়াজটাকে চাটনি করে নেব সবগুলো একসাথে করে মিশিয়ে। সবগুলো মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিব তেল। আর তেলটা আপনারা পছন্দ মতোই দিবেন। তেল দিয়ে আমি করলা এবং যে চাটনিটা রেডি করেছি সবগুলো আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। খুব ভালো করে হাত দিয়ে মাখানো হয়ে গেলে তখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা দিলে কিন্তু এই ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে। ভীষণ একটা ভালো লাগে খেতে, ধনিয়া পাতা দিলে অন্যরকম একটা ফ্লেভার হয়। আমার ভর্তাটা করা রেডি হয়ে গিয়েছে। তারপর আমি ভর্তাটা পরিবেশনের জন্য উঠিয়ে নিব। পাকা করলার ভর্তা এরকম করলে পাকা করলার ভর্তা কিন্তু ভীষণই ভালো লাগে গরম গরম ভাত দিয়ে খেতে। সো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।